এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ। দুটো সূত্র তো পৃথক পৃথকভাবে পড়েছি, বা দুটো সূত্রের সমন্বয় রূপ। বয়েলের সূত্র থেকে আমরা কি পাই, যে বয়েলের সূত্র থেকে পাই ভি প্রপোর্শনাল টু 1/p যখন ভর এবং উষ্ণতা ধ্রুবক। আর চার্লসের সূত্র থেকে পাই ভি প্রপোর্শনাল টু টি যখন ভর এবং গ্যাসের চাপ ধ্রুবক। এই দুটোকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে যুক্ত করে কি পাই, ভি প্রপোর্শনাল টু টি/পি। কেন ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু টি। তাহলে ভি ইজগাল টু কী লেখা যায়, একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক কে টি/পি। তাহলে এবার আমরা লিখতে পারি কি, পি ভি ইজগাল টু কে টি। এবার দেখা যায় যে আমরা যখন 1 মোল গ্যাস নেবো, 1 মোল গ্যাস মানে জানা আছে তো 32 গ্রাম অক্সিজেন বা 28 গ্রাম নাইট্রোজেন বা 44 গ্রাম CO2, অর্থাৎ তার আণবিক ওজন যত সেই পরিমাণ গ্যাস। ঠিক আছে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে লেখা যায় কে ইজগাল টু কি, আর। তাহলে আমরা পি ভি ইজগাল টু আরটি এখন লিখতে পারি। আর এন মোল গ্যাস যদি নিই, ঠিক আছে, এন মোল গ্যাসের ক্ষেত্রে কী হবে সমীকরণটা, এটা 1 মোলের জন্য হিসাব মতো দেখে রাখো, পি ভি ইজগাল টু আরটি। তাহলে এন মোলের জন্য কী লেখা যায়, পি ভি ইজগাল টু এন আরটি। এবার 1 মোল মানেই তো এনটা 1 হয়ে গেল, তখনই এটা চলে আসছে। ঠিক আছে, এনটা কি, এনটাকে বলা হয় মোল সংখ্যা, যেটা আমি ডাব্লিউ দিয়ে করবো না, এটাকে করব এন ইজগাল টু M/M। ঠিক আছে, এটা হচ্ছে মোল সংখ্যা। স্মল এমটা কি, কোনো গ্যাসের গৃহীত ওজন, আর এমটা কি, তার মলিকুলার ওয়েট বা আণবিক ওজন। যেমন আমি বললাম 64 গ্রাম অক্সিজেন, স্মল এম, আর এমটা 32, তাহলে এনটা কী হবে, মোল সংখ্যা কত মোল হবে, 2 মোল। ঠিক আছে, যেটা আমরা জানি এন ইজকাল টু M/M। তাহলে এইটা হচ্ছে পিভি ইজকাল টু এনআরটি। এটা হচ্ছে বয়েলস এবং চার্লসের সূত্রের কি, মিলিত রূপ। ঠিক আছে, এখানে আর যেটা পেলাম সেটাকে কি বলা হয়, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। কেন এরকম নামকরণ করা হয়, কারণ 1 মোল গ্যাসের জন্য, অর্থাৎ এখানে এন ইজকাল টু যদি 1 ফুট করা হয়, তাহলে আর ইজকাল টু কী হবে, পিভি/টি। সেইটার ভ্যালু যত রকম গ্যাস আছে সবার ক্ষেত্রে কি হয়, একই হয়। অর্থাৎ সমস্ত গ্যাস, সেটা অক্সিজেন হোক, হিলিয়াম হোক, নাইট্রোজেন হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, সালফার ডাইঅক্সাইড হোক, সবার জন্য আর এর ভ্যালু কী হবে, সমান হবে, কোনো নির্দিষ্ট উষ্ণতা, চাপ এবং আয়তনে। তাই আমরা আরকে কি বলি, সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, এবার আমরা আর এর মান নির্ণয় করব। আর এর মান নির্ণয় করার সময় বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন হয়। আমরা দেখব পিভি ইজকাল টু এনআরটি। ঠিক আছে, আর ইজকাল টু PV/NT। এবার 1 মোল গ্যাস নিলে কি হবে, এনটা 1 হয়ে যাবে। আমরা প্রথমে যেটা করব কি, সিজিএস পদ্ধতিতে সিজিএসে করব এবং NTP/STPতে করব। আচ্ছা, পি কত হয়, প্রমাণ চাপ 76 × 13.6 × 980। ভি কত হয়, 1 মোল গ্যাস নিয়েছি, এবার প্রমাণ চাপ মানে NTP/STPতে 1 মোল গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার, মানে 22,400 সেমি কিউব বা ml। তো এখানে পি পুট করলাম, ভিও পুট করলাম, এন হচ্ছে 1 আর টি 273, কারণ 0°C মানে 273 কেলভিন। ঠিক আছে, আর এককগুলো এবার পাশে লিখছি। চাপের একক কি, পি ডাইন/সেমি স্কোয়ার, তাই তো, পি এর একক ডাইন/সেমি স্কোয়ার। ভি এর একক কি, সেমি কিউব। আচ্ছা, নিচে এন আছে মানে মোল, আর টি এর ডিগ্রি/সেলসিয়াস। যেহেতু আমি সিজিএসে করছি, ডিগ্রি/সেলসিয়াস নিচ্ছি, কারণ ডিগ্রি/সেলসিয়াস আর কেলভিনের ব্যবধান যেহেতু সেম, আমরা কেলভিন, ডিগ্রি/সেলসিয়াস যেটা খুশি ইউজ করতে পারি। এইটা করে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো, 8.314 × 10⁻⁷ আর্ক মোল ইনভার্স ডিগ্রি/সেলসিয়াস ইনভার্স। আর্ক কী করে এলো, এখানকার সেলসিয়াস সেমি স্কোয়ারের সাথে এখানকার সেমি কিউব কাটলাম, একটা সেমি পড়ে থাকলো। ডাইন ইন্টু সেমি মানে কি, বল ইন্টু সেমি মানে সরণ, মানে সিজিএসে কী হয়, আর্ক হবে। তাহলে আর্ক পার মোল ইনভার্স ডিগ্রি/সেলসিয়াস ইনভার্স। বোঝা গেল, এইটা হচ্ছে সিজিএসে আর এর মান, 8.314 × 10⁻⁷ আর্ক মোল ইনভার্স ডিগ্রি/সেলসিয়াস ইনভার্স। এসআই কী হবে, এসআইয়ের ক্ষেত্রে যেটা হবে, খালিমাত্র যে আমরা জানি যেহেতু 1 জুল সমান 10⁻⁷ আর্ক, তাহলে আমরা আর্কটাকে জুলে করে দেবো, তার মানে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেল, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে আর এর মান। ক্যালোরিতে কী হবে, 1 ক্যালোরি মানে 4.2 জুল। ঠিক আছে, 1 ক্যালোরি সমান 4.2
জুল। তার মানে এটা ক্যালোরিতে মানে করতে গেলে জুলকে কি অত দিয়ে ভাগ করতে হবে 4.2 জুল। এটা করে ওই 1.97 বা 1.98 মতো আসে, তো ওটা আমরা নিয়ারলি ইকুয়াল সাইন দিয়ে 2 করে দিয়েছি, এবং ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, আর একটা জিনিস এখানে দেখার বিষয় যে যখন আমরা এসআই পদ্ধতিতে আর এর মান বের করেছি তখন কিন্তু ডিগ্রি সেলসিয়াসটাকে কেলভিন করে দিয়েছি, কারণ যেহেতু এসআই তাপমাত্রার একক কেলভিন, তাই একটা সামঞ্জস্য থাকবে সেই জন্য। আর ক্যালোরিতে 2 ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, বোঝা গেল? আচ্ছা, মাত্রা কি হবে আর এর মাত্রা আমি এখান থেকেই বলে দিচ্ছি, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। জুল মানে কি কার্য, তাহলে কার্যের মাত্রা হয় mL² (10⁻²). মোল আর কেলভিন আছে, কেলভিন ইনভার্স মানে কেলভিনকে তাপমাত্রার মাত্রা হয় ক্যাপিটাল থিটা, মানে থিটাকে একটু বড় করে লিখতে হয়, তাহলে সেটা -1 আর মোলের ইউনিটটা কোনো কোনো বইয়ে দেওয়া থাকে n⁻⁻1, তাহলে এটা হয়ে গেল ইউনিট না, এটা সরি মাত্রা, তাহলে এটা হয়ে গেল কি আর এর মাত্রা mL² (T⁻²) θ⁻1 n⁻1, বোঝা গেল? এরপর যেটা আসবো সেটা হচ্ছে আর এর আরেকটা পদ্ধতিতে মানে মান বের করতে হয়, সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি। এখানে কি একই রকমভাবে করবো, R=PV/NT, কিন্তু এখানে কি পি এর ভ্যালু এখানে অ্যাটমসফিয়ারিক এককে কত 76 সেমি পারস্তম্ভের চাপকে 1 ATM ধরা হয়, তাহলে এখানে 1 পুট করবো, ভি লিটারে করতে হবে মানে 22.4 লিটার, n 1 মোল আর টি 273, আর পাশে একক লিখেছি কি ATM ইন্টু লিটার মানে চাপের একক, আয়তনের একক মোল কেলভিন। এবার এইটার ক্যালকুলেশন করে কত বেরোয় 0.082, আর ইউনিটটা হয় লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এইটা হচ্ছে আর এর মান লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে। ঠিক আছে, যেটা কাজে লাগে। এরপর আসি আপেক্ষিক গ্যাস ধ্রুবক। আচ্ছা, PV=nRT সমীকরণটা মনে আছে, বয়েল এবং চার্লসের সূত্রে মিলিত রূপ। আচ্ছা, PV=n কে m/m লেখা যায়, n মানে মোল সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে গৃহীত গ্যাসের ওজন বাই আণবিক ওজন RT। এবার কি করলাম আমরা, এমটাকে আলাদা রেখে R/M করলাম, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এম হচ্ছে ওই গ্যাসের আণবিক ওজন ইন্টু টি। এই যে রাশিটা পেলাম ক্যাপিটাল R/M, এইটাকে আমরা স্মল r দিয়ে নির্দেশ করছি, এই স্মল rকেই বলা হয় আপেক্ষিক গ্যাস ধ্রুবক, বোঝা গেল? অর্থাৎ কোনো গ্যাসের সার্বজনীন গ্যাস ধ্রুবককে সেই গ্যাসের আণবিক ওজন দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবক, আর কিছুই না, ক্যাপিটাল R/M। তার মানে এই আপেক্ষিক গ্যাস ধ্রুবক কি সবার জন্য ধ্রুবক হবে? কখনোই না। কেন? আটটা সবার জন্য এক, এটা মানছি কারণ এটা সার্বজনীন গ্যাস ধ্রুবক, কিন্তু প্রত্যেকটা গ্যাসের এম তো আলাদা, অর্থাৎ অক্সিজেনের জন্য 32, নাইট্রোজেনের জন্য 28। ঠিক আছে, তাই আটটাও কী হবে প্রত্যেকটা গ্যাসের জন্য আলাদা হবে, অর্থাৎ এটা প্রত্যেকটা গ্যাসের জন্য ভিন্ন ভিন্ন হবে আপেক্ষিক গ্যাস ধ্রুবক, সেহেতু আপেক্ষিক বলা হয়েছে। এটা মানে প্রত্যেকটা গ্যাসের জন্য রিলেটিভলি ডিফারেন্ট, আলাদা। এটার একক কি হবে, স্মল আর এর একক। আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে আর এর মানটা সিজিএসে করলে ভালো হয়, কারণ এম 32 গ্রাম, কারণ ওগুলো তো সিজিএসে 28 গ্রাম আণবিক ওজন, যেগুলো আমরা মুখস্থ করে রাখি সহজে। ঠিক আছে, SO2 কত হয় 64 গ্রাম। ঠিক আছে, তাই আর এর মানটা সিজিএসে করে এম এর মানটা দিয়ে ভাগ করলে সুবিধা হয়। আর এর এককটা কী হবে, আর্ক গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, আর্ক গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স, এবং এটা ডিগ্রি সেলসিয়াস ইনভার্সও লেখা যায়, অসুবিধা নেই। এইটা হচ্ছে স্মল আর এর একক। বইয়ে 2-3টে বের করে দেখানো আছে। ঠিক আছে, R/32, R/28, R/64, ওইগুলো একটু দেখে নিতে হবে। ঠিক আছে, দিয়ে দিল অক্সিজেন গ্যাসের জন্য এটার মান কত, স্মল আর কত, বা আপেক্ষিক গ্যাস ধ্রুবক বের করে, তাহলে কত হবে 8.314 × 10⁻⁷, মানে সিজিএসে আর এর ভ্যালু ডিভাইডেড বাই 32 দিয়ে যেটা হবে তত আর গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স, বোঝা গেল?